ইমাম জওজি আলাইহি রাহমাত তিনি বর্ণনা করেন হযরত ওমর ইবনুল খাত্তাব ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা তিনি এমন কঠিন উসুলের মানুষ ছিলেন। উসুল আর মহাব্বত দুই বিষয়। উসুল হলো যেটা বলেছি সেটাই, মহাব্বত হলো থাক ছাড় দিই, ঠিক কিনা? উসুল আর মহাব্বত এক না। কিন্তু হযরত ওমর ইবনুল খাত্তাব অনেক উসুলওয়ালা ছিলেন। যখন তেনার শাসন আমল চলছে, হযরত আবু সুফিয়ান তেনার বাসার সামনে ইটটি রাখছিলেন রাস্তার সামনে। অনেকে বলতেছে কি ব্যাপার, রাস্তা যেতে কষ্ট হচ্ছে। তিনি তখন তো প্রভাবশালী আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা, তিনি প্রভাবশালী। কেউ কিছু বলছে না, হযরত ওমর ইবনুল খাত্তাব সাথে সাথে সরিয়ে দিলেন, কেউ বলার কোনো সুযোগ নাই। কে বলবে? হযরত ওমর 40 days later যেদিক দিয়ে হেঁটে যাবেন, 40 দিন পর যেদিক দিয়ে হেঁটে যাবেন, শয়তান ওই রাস্তা দিয়ে হাঁটে না। সুবহানাল্লাহ। ওনার কি ভিন গ্রহ থেকে এসেছেন না এই দুনিয়ার মানুষ ছিলেন? এই দুনিয়ার মানুষ না, তো সমস্যা কি? তেনার পারলে আপনার কি সমস্যা? তেনারও নবীর উম্মত, আমরাও তো নবীর উম্মত, ঠিক না? পার্থক্য হলো তেনারা নবীকে দেখে সাহাবা হয়েছেন, আমরা নবীকে না দেখে পাগল প্রেমিক হয়েছি, ঠিক না? এত উসুলওয়ালা ছিলেন। একজন হঠাৎ করে বলতেছেন নবীজির চাচা হযরত আব্বাস, তেনার ঘরের মধ্যে এক কোণা দিয়ে পাইপ লাগানো, ওই যে বৃষ্টি পড়লে যাতে পানি পড়ে যায়, আছে না কিছু, আমরা লাগাই না অনেক সময়? বলো ওনার ঘরের মধ্যে পাইপ লাগানো, এটার কারণে মসজিদে নববীতে নামাজ পড়ার সময় রাস্তা দিয়ে যা আসি কষ্ট হচ্ছে, ঝামেলা হয়। আপনি কি দেখেন না হযরত ওমরের কানে এটা যাওয়ার সাথে হযরত ওমর উট দিয়ে গিয়ে উটের উপরে থেকেই এক টানে খুলে ফেলছেন, কোনো কথা শুনে না, এক টানে খুলে ফেলছেন। খুলে ফেলে বাস চলে আসছেন। হযরত আব্বাসের কাছে খবর আসলো, আপনার এই পাইপটা মসজিদে আসার সময় রাস্তাতে সমস্যা হয়তো, বা অনেক মানুষের গায়ে কিছুর পরে ময়লা পড়ে, হযরত ওমর এটা সরিয়ে দিয়েছে, খুলে ফেলেছেন। হযরত আব্বাস মুস্কি হাসি দিলেন, আচ্ছা আচ্ছা। তো সবাই জিজ্ঞেস করছে আপনি কষ্ট পান নাই? এরকম বলে, আমি কষ্ট পাই নাই, আমার কাছে এত কষ্ট লাগেনি। কেন, কি হচ্ছে? আপনি কষ্ট পান নাই, আপনার ঘরে এটা ভেঙে ফেললো, কষ্ট পাইনি এই জন্য মুস্কি হাসতেছি, এই জন্য। হযরত ওমর নিজে এসে যদি কারণ জানে, নিজে সেটা আবার লাগাই দিয়ে যাবে। মসজিদ নববীতে গেলেন, খুব আদব সহকারে হযরত ওমর সালাম কালাম হলো, ইয়া আব্বাস আপনি মনে কষ্ট নেন নাই তো? বলে মনে কষ্ট নেই, আমিও চেয়েছি কয়েকবার, আমিও জানি যে আমার গায়েও অনেকবার ময়লা পড়েছে, আমি চেয়েছি এটা খুলে ফেলতে, কিন্তু খুলি নাই। যখন এই বাড়িটা বানাচ্ছিলাম, ঘরটা বানানোর সময় এই পাইপটা যখন লাগাচ্ছিলাম, তখন আমার পেয়ারা নবী আসছিলেন। সুবহানাল্লাহ। আমার পেয়ারা নবী এসে বলতেছে, চাচা যান আপনি নিজে কাজ করতেছেন, আমিও কিছু করি, তো উনি কাজের মধ্যে এই পাইপটাই লাগাইছিলেন। সুবহানাল্লাহ। বলে নবীজি লাগিয়েছেন, এজন্য নবীজির পর্দার পরে এটা স্মৃতি হিসেবে রেখে দিয়েছি, খুলে ফেলি নেই, এটা ভেঙে ফেলি নেই, আমার পেয়ারা নবী স্মৃতি হিসেবে রাখতেছি। হযরত ওমর বলে, আগে বলেন নাই কেন? আগে কেন বলেন না? আমি ওমর আজকে দামি হয়েছি আমার নবীকে ভালোবেসে। আমি তো সেই ওমর যখন আমার বাবা খাত্তাব একসাথে 7-8টা উটকে এক লাইনে দাঁড় করানোর জন্য বলতেন, আমি পারতাম না, বুঝতাম না, আমার গায়ে ব্যাট মারতেন, আঘাত করতেন। আমি সেই ওমর বুঝ হওয়ার পর, যৌবন পাওয়ার পরও একসাথে 7-8টা উটকে একত্রিত করতে পারি নাই। এটা তো আমার নবীর সাদকা, যা আজকে সারা পৃথিবী আমি কন্ট্রোল করি। সুবহানাল্লাহ। আজকে সারা পৃথিবী আমি ওমরকে সম্মান করে, তাজিম করে, আমার নবীর সাদকায়।